শীতলক্ষ্যা নদীর তীরে থামছে না স্বজনহারাদের আহাজারি। লঞ্চ ডুবির ৩ দিন পরও একের পর এক ভেসে উঠছে লাশ। নদীর পাড়ে অপেক্ষায় স্বজনেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের এবং বন্দর উপজেলার হরিপুর থেকে ৩ বছরের শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। 2 বাগনি নিখোঁজ ছিল। আমরা গত পরশুদিন রাত্রে 1 বাগনি নিয়ে গেছি। ও ইন্টার সেকেন্ড ইয়ার হরগঙ্গা কলেজে পড়তো। আর একটা 3.5 ওনাদের যে তৎপরতা প্রথম দিন ছিল, দ্বিতীয় দিন আরও কমে গেছে এবং আজকে তো দেখতে পাচ্ছেন আপনারা কোনো তৎপরতা ওনাদের নেই। আমার ভাগিনাটা আজকে 30 বছরের মতো বয়স হয়েছে। তাকে এই পর্যন্ত আনতে সংসারে কত কষ্ট হয়েছে। সে করোনা হাফেজ হয়েছে, দেন এখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে ছোট চাকরি করে। তার সংসার উপার্জন একমাত্র ব্যক্তি। নিখোঁজ সবার লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি তৎপরতা চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড কর্তৃপক্ষ। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। রোববার দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে যাত্রীবাহী লঞ্চ MLM আফসার উদ্দিন। কয়লারঘাট এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।